নমস্কার। আগামী জুলাই মাসের 19 তারিখ রাত্রি ঠিক 11:37 মঙ্গল এবং শনি তারা একসাথে যুক্ত হচ্ছে এবং সেই যুক্ত হওয়ার ফলে কোন 4 রাশির ভাগ্যে বিরাট সফলতা আসতে চলেছে সেটাই আমরা দেখব। তো আগামী জুলাই মাসের 19 তারিখ রাত্রি ঠিক 11:37 মঙ্গল এবং শনি 60 ডিগ্রি কোণে মিলিত হয়ে লাভ যোগ সৃষ্টি করবে, মানে লাভ দৃষ্টি দেবে। আর এর যোগটি কয়েক ঘন্টার জন্য কিন্তু স্থায়ী থাকবে। আর ওই যে মানে অল্প সময়কাল, সেই অল্প সময়কালের মধ্যেই 4টি রাশি কে কে? মঙ্গল দুটো রাশির অধিপতি, মেষ এবং বৃশ্চিক, শনি দুটো রাশির অধিপতি, মকর এবং কুম্ভ। তা এই 4টে রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের বিশাল সাফল্য এবং সুফল লাভ হবে। এই যে মঙ্গল এবং শনির সংযোগ, যা ভীষণ শক্তিশালী একটা সংযোগ। তো এই 4টি যে রাশি তার জাতক জাতিকাদের জন্য যোগ্য কিছু সাফল্য বয়ে আনবে। তাদের আয় ও আত্মবিশ্বাস মানে বিরাটভাবে আসবে, বেশ বেড়ে যাবে। এখন দেখুন, বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহদের গতিবিধির ফলেই তো সময়ে সময়ে বিভিন্ন যোগের সৃষ্টি হয় এবং যা জাতক জাতিকাদের জীবনে বা মানুষের জীবনে তার একটা বিশেষ প্রভাব কিন্তু সৃষ্টি করে। এখানে মঙ্গল হচ্ছে সাহসের গ্রহ, আর শনি ন্যায় নীতিপরায়ণ সত্যবাদী। এখন এই দুই গ্রহ যখন একত্রে একটি শক্তিশালী এবং প্রভাবশালী যোগ গঠন করবে, যেটা বললাম যে এবছরের জুলাই মাসের 19 তারিখে রাত্রি ঠিক 11:37 এবং সেটা 60 ডিগ্রি কোণে কিন্তু এই যোগটা সৃষ্টি হবে, মিলিত হবে। ফলে এই লাভ দৃষ্টি যোগ গঠিত হবে। দেখুন, যদিও এটা দীর্ঘক্ষণ ধরে স্থায়ী হবে না, তবু এই অল্প সময়কালেই এই যে 4টি রাশির নাম করলাম, মেষ বৃশ্চিক মকর কুম্ভ, এই 4টে রাশির জাতক জাতিকাদের কেবল মানে সুফলই লাভ হবে তা না, তাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং আর্থিক লাভও ঘটবে। এবার দেখব মেষের কী হবে। মেষের যারা জাতক জাতিকা, মেষ রাশির যারা জাতক জাতিকা, তাদের এই যোগের ফলে খুব শুভ, সেটা তো বললাম। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে। নতুন কর্মজীবনে উল্লেখযোগ্য সাফল্য লাভের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আকস্মিক একটা বিরাট লাভ সেটা ঘটতে পারে। জীবনে আনন্দ আসবে। নতুন ব্যবসায়িক সুযোগ, যারা ব্যবসা করছেন তাদের নতুন ব্যবসায়িক সুযোগ তাদের এই সময় হঠাৎ করে আসার সম্ভাবনা রয়েছে। এবার দেখব বৃশ্চিক রাশি, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, এটা শুভ ফল আগেই বলেছি। আর্থিক যে ব্যবস্থা সেটা খুব সুদৃঢ় হবে এবং মানসিক চাপ, সে মানসিক চাপ যেটা আছে সেখান থেকে সে মুক্তি লাভ করবে। শারীরিক শক্তি এবং আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং শত্রুদের বিনাশ হবে। মানে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকার সাথে শত্রুতা করছেন তাদের কিন্তু এখন মানে সময়টা খারাপ ধরে নিতে পারেন, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শত্রুজয়ী হবে এই সময়। আর কি হবে, এই রাশির যে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা কিন্তু একটা খুব ভালো সময়। মকর রাশির কথা আগেই বলেছি যে মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, যেহেতু শনির সাথে মঙ্গলের যোগ হচ্ছে, সুতরাং মকর রাশিরও শুভ হবে। কি শুভ হবে? এই রাশির যারা জাতক জাতিকা তাদের সৌভাগ্য বাড়বে, সৌভাগ্য হবে। তারা কঠিন কাজ সম্পন্ন করতে পারবেন। তারা কর্মক্ষেত্রে খুব আত্মবিশ্বাসী এবং ভীষণ গুরুত্বপূর্ণ কোনো ব্যবসায়িক
যে চুক্তি বা নেগোসিয়েশন, সেটা কিন্তু এই সময় তারা সম্পন্ন করতে পারবে। এবং দীর্ঘদিনের যে অমীমাংসিত কোনো যদি আইনি জটিলতা থাকে, সেটাও কিন্তু এখন মীমাংসা হয়ে যাবে। আর চাকরি সংক্রান্ত যদি কোনো মানে অসুবিধা অনেকের আছে না, বিভিন্ন জায়গাতে চাকরির ব্যাপার নিয়ে কেস কামারি চলছে, মানে গত সরকারের আমলে যেগুলো হয়েছিল, তো যারা মকর রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে একটু সুখবর আছে, তাদের কিন্তু এই কেস কামারি কিছুটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে এদের আর্থিক লাভ, যেটা দীর্ঘদিন ধরে মকর রাশি একটা আর্থিক কষ্টে ভুগে আসছে, সে আর্থিক লাভ তাদের জীবনে হঠাৎ করে ঘটতে চলেছে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা তাদেরও কিন্তু এই কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি, তো তাদেরও শুভ হবে। কি শুভ হবে? এদের বন্ধু এবং সহকর্মীদের কাছ থেকে এরা লাভ পাবে, মানে সহযোগিতা পাবে, জীবনে স্থিতিশীলতা ফিরে আসবে। আর এরা পরিবারের সদস্যদের কাছে সমর্থন লাভ করবে এবং যে বড় সমস্যা এদের জীবনে আছে সেই সমস্যার সমাধান করার একটা লক্ষণ এরা দেখতে পাবে। এই সময় এদের ভ্রমণ, তীর্থভ্রমণ বা ধর্মকাজে ভ্রমণ একটা সুযোগ রয়েছে। আত্মবিশ্বাস ভীষণ পরিমাণে বেড়ে যাবে। শারীরিক শক্তি এদের খুব স্বাভাবিক, শারীরিক শক্তি বাড়লেই তো সে ভ্রমণে যাবে, শারীরিক শক্তি এদের খুব বাড়বে। দেখুন, এ তো গেল যাদের ভালো হবে। তো কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন দরকার এই যোগের সময়। কাদের? প্রথমেই বলবো মিথুন রাশি। মিথুন রাশির পারিবারিক সম্পর্কের অবনতি হওয়ার একটা চান্স রয়েছে। ভুল বোঝাবুঝি, মতভেদ এগুলো ঘটতে পারে। জমি জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছু জটিলতা তৈরি হতে পারে, সমস্যা আসতে পারে, সেই ব্যাপারে এদেরকে সতর্ক থাকতে হবে। সিংহ রাশির যারা জাতক জাতিকা তাদের কর্মক্ষেত্রে মানে অতিরিক্ত চাপ এবং মানসিক ক্লান্তি এবং এই ব্যাপারগুলো আসতে পারে কর্মক্ষেত্রে, মানে একটা অস্থিরতা। আর খরচ খরচার ব্যাপারে একটু নিয়ন্ত্রিত হতে হবে, তা না হলে কিন্তু মানে পয়সা নষ্ট হয়ে যাবে, মানে এটা কিন্তু হয়ে যাওয়ার চান্স আছে, এমনকি ঋণেও পড়ে যেতে পারে, সেই ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। এরপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির বৈবাহিক জীবনে কিছু জটিলতা আসতে পারে। অংশীদারি ব্যবসা অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে মতবিরোধ বা পারিবারিক জীবনে বাড়িতে কিছু মতবিরোধ এগুলো কিন্তু ঘটতে পারে। তারপরে এদের এই সময় আইনি কিছু জটিলতাও কিন্তু এদের জীবনে আসতে পারে। আর হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ হঠাৎ করে ইনভেস্টমেন্ট বা খরচ করা, এইগুলো করলে পরে কিন্তু একটা বিরাট ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেই ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, নিজেদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। আর যারা নিজে ড্রাইভ করেন, যাদের নিজস্ব গাড়ি আছে, নিজে ড্রাইভ করেন, ড্রাইভিংয়ের সময় তারা খুব কেয়ারফুল থাকবেন। এই জিনিসগুলো কিন্তু এই যে মঙ্গল শনির যে যোগ সেই সময় কিন্তু ঘটতে পারে। তাহলে কি বলবেন যে শুধু মানে ক্ষতি হবে, এর কি কোনো উপকার নেই? দেখুন, সবচেয়ে বড় উপকার হচ্ছে, আমি এর আগের অনুষ্ঠানে কি বলেছি যে শনির বন্ধু হচ্ছেন কিন্তু হনুমানজি, সংকটমোচন। তা হনুমান চালিসা যদি কেউ নিয়মিত 100 বার করে পাঠ করে, তাদের জীবনে কখনো কোনো সমস্যা আসে না। যে সমস্যায় আসুক না কেন, তিনিই হচ্ছেন সংকটমোচন, সব সমস্যার সমাধান করে দিতে পারবেন। তাছাড়া কি করবেন? শনির জন্য যে সমস্ত প্রতিকার করতে হয়, গরিব দুঃখীদের তেল দান করবেন, গরিব দুঃখীদের অর্থ সাহায্য করবেন, খাবার দান করবেন, শনিবারে কোনো পিপুল গাছের নিচে জল দেবেন বা সর্ষের তেল দেবেন, আর শনির মন্ত্র ওম প্রাং প্রিং পং সা শনেশ্বরায় নম এটা জপ করবেন, আর দুর্গা মন্ত্র জপ করবেন মঙ্গলের জন্য। তাহলে কিন্তু যাদের খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু সেখান থেকে ভালো ফল পাবে। সবাই খুব ভালো থাকবেন।